দুই একজন মৌলবীও বলে কি আমি খুব বুদ্ধি করি চলি, এই জন্য আমার কি ইচ্ছু হয় না। আর ওই বড় বড় মৌলবীরা বোঝে না, এই জন্য ওরা জেল খেটে মরতেছে। তোমার কথা অনুযায়ী বোঝা যায় নবীও বুঝতো না, তাই নবী জেলে গেল, তাই নবী দেশ ছাড়লো, তাই নবী তাইফে মার খেলো, তাই নবী উহুদে মার খেলো, তাই নবী কাফেরের হাতে মার খেলো। আজকে তুমি বোঝো বলে মার খাও না, তোমার দল এখন খুব ভালো, কারণ তুমি মার খাও না। তবে আমাদের বিরুদ্ধে কথা বলতে আল্লাহ কিন্তু সব দেখতেছে, কিছুদিন পরে তোমারও রেজাল্ট একই রকম আসবে। এক মৌলবী আর এক মৌলবীর ফাঁসির রায় শুনে মিষ্টি বিতরণ করেছিল। নাম বলা নিষেধ করে দিয়েছে, চেয়ারম্যান সাহেব বলেছে কারোর নাম ধরবেন না। আমি কারোর নাম ধরবো না, কোনো লোকের নাম ধরবো না, সে ভালো লোক হোক আর খারাপ লোক হোক। হ্যাঁ, তাতে মানুষ কষ্ট পাবে। আমরা কোরআন হাদিসের কথা বলি না, কাউকে কষ্ট দেওয়ার কথা বলেন। এক মৌলবী ফাঁসি হলে আর এক মৌলবী মিষ্টি বিতরণ করলো। আমরা ওই মৌলবীর মিষ্টি বিতরণ থেকে কষ্ট পেয়েছিলাম, কিন্তু প্রতিবাদ করতে পারি নাই। প্রতিবাদ করতে গেলে হয় জেলে যেতে হবে, নয় ফাঁসিতে যেতে হবে। নালিশ করেছিলাম কার কাছে? আল্লাহ কয় বান্দারে দোয়া করলে বৃথা যায় না, তবে একটু দেরি হয়, ধৈর্য হারা হইস না, দোয়া কবুল হবেই হবে। কিছুদিন পরে শুনলাম ওই যে নুসরাত হত্যা মামলায় হুজুর ধরা পড়ে গেল, হুজুরের ফাঁসি। এখন হুজুরের ফাঁসি শুনে গোটা ফেনী জেলার মানুষ মিষ্টি খায়। হুজুর কয় এত আনন্দ করো কেন? আমরা ইশারায় বললাম তুমি আনন্দ করেছিলে, 2 বছরের মাথায় পৃষ্ঠা আল্লাহ উল্টাইয়ে দিয়েছে। বেশি দিন লাগেনি, 2 বছর। বাংলাদেশের একটা মাত্র দল নেতা ফাঁসিতে গেছে, কর্মীরা ফাঁসিতে গেছে, কর্মীরা জেল খেটেছে, কর্মীরা হাজত খেটেছে, কর্মীরা ঘর বাড়ি ছেড়েছে, কিন্তু দলের ভিতরে এখনো ভাঙন সৃষ্টি হয়নি। দলের ভিতরে এখনো ভাঙন সৃষ্টি হয়নি। আর এতদিন যখন হয়নি, আমার বিশ্বাস কোন ষড়যন্ত্র করে এই দলকে 2 ভাগ করা যাবে না। কারণ হলো হ্যাঁ মুসলমান শোনেন, কারণ হলো কোরআনের পথে যারা থাকে তারা জীবন দেয়, ফাঁসির কাস্টে ঝোলে, ঘর বাড়ি ছাড়া হয়, তবুও কোরআন থেকে তারা আলাদা হয় না। কি কায়দায় কয় হুজুরদের দলের লোক নেই, হুজুরদের দলের কি নেই? লোক নেই। আমি আপনাদের কাছে বলি লোক নেই, এটাই সত্য। কারণ হুজুরদের দলে মার খাতি আর জেল খাটি হুজুরদের দলের লোক সব শেষ হয়ে গেছে। এবার আমি আপনাদের পায়ে ধরি বলি, 2টো জিনিস আপনারা তুলে নেন। আমরা যখন রাস্তায় নামবো পুলিশ গুলি করবে না, আর আমরা যখন রাস্তায় নামবো আমাদের নামে মামলা হবে না। এই 2টা জিনিস তুলে নেন, দেখেন হুজুরদের দলে লোক আছে না। ঘরের ভিতরে কোন নেতার ছবিটা নাই রেখে ওই ছবির উপরে ফুল দিয়ে ছবিটারে সম্মান করাটাও শিরক। এবার আসুন, হিন্দুরা দেবতার উপাসনা করে, দুর্গা, সরস্বতী, মা লক্ষ্মী, তারপরে আরো বড় বড় দুর্গাদের উপাসনা করে। এই জন্য হিন্দুদের কাফের বলা হয় না, কি বলা হয়? মুশরিক। কি বলা হয়? মুশরিক। তাহলে দেবতার ছবি তৈরি করে ওরা যদি উপাসনা করলে মুশরিক হয়, তুমি ঘরের ভিতরে বড় দেবতাটা নিয়ে ফুল দিয়ে ঢেকে রেখেছো, তুমি কেন মুশরিক হবা না? আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ ছিল? এই নবীর কাল্পনিক একটা ছবি বানালাম। 1.5 হাত দাড়ি লম্বা, 2 হাত টুপি লম্বা, চোখের ভুরু এইরকম, দাঁতগুলো সাদা, 4.5 হাত হলো কি পাঞ্জাবি, 32.5 হাত পাগড়ি বানিয়ে ঘরের ভিতরে টানাই রাখলাম। ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকালবেলা নামাজ পড়ে এসে একবার চুমো খাই, সন্ধ্যাবেলা একবার চুমো খাই, ঘরের ভিতরে শোয়ার সময় একবার চুমো খাই। এরপরে যত দেশের ফুল সব রসুলের ওই কাল্পনিক ছবির পরে টানাই রাখি। তাহলে এটা যদি আমি ঘরের ভিতরে টানাই রাখি, সব হবে না? হবে না?
সব হবে। কি হবে? কিসের গোনা? শিরকের গোনা। তাহলে নবীর ঘরে টানাইয়ে ছবি টানাইয়ে নবীর গলায় ফুল দিলে যদি মুশরিক হয়, যদি শিরকের গোনা হয়, তুমি যে মুসলমান নেতা ঘরে টানাইয়ে রেখেছো, তুমি যে পাগড়িওয়ালা নেতা ঘরে টানাইয়ে রেখেছো, ওই নেতার গলায় যদি ফুলের মালা দাও, তুমি কেন মুশরিক হবা না? আর এই কথা বললি যদি কারোর মন খারাপ হয়, আমার কিছু করার নাই। ও পাগলেরা বোঝে না, কারণ ওরা জানে মানি লোকের মান জুতুলেও যায় না। যা বলা হয়, কালকে সকালবেলা কি বলবে জানো? মৌলবীরা কত রকম বাদ দে, মৌলবী কত রকম বলে, বাদ দে, বাদ দে, সব বাদ দে। মৌলবী এত ভালো লোকটা টাকা নিয়ে গেল কেন? মানে কোন জায়গায় শাল কোন জায়গায় লাগাই দিচ্ছে। এই তোর মৌলবী এত ভালো লোকটা টাকা নিয়ে গেল কেন? বিনা টাকা কাজ করতে পারে না। কি কায়দা! আমার আল্লাহ বললেন, যারা মুশরিক, এই শিরক করা সব নবীর বেলায় হারাম ছিল, তোমরাও শিরক করো না, নেতার গলায় ফুলের মালা দিও না। এবার আল্লাহ পাক বললেন, আল্লাহ তাদিলু তিমসানান ইল্লা তামাসাতাহু ওয়ালা কবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতাহু। নবী আমার বলেন, যদি বড় বড় কবর দেখো, যদি বড় বড় কবর দেখো, মাটির সঙ্গে মিশিয়ে দাও। কারণ কবর পাকা করা, কবর উঁচু করা, কবর সংসৌকাত করা ইসলাম পছন্দ। এখন আমাদের দেশের নেতা যত বড়, কবর তত বড়, নেতা যত বড়, কবর তত বড়, কবরের আযাব তত বড়। দেশ যখন স্বাধীন হয়, তো এক জায়গায় রাস্তার পরে কিছু ওই পাথর ফেলাই রাখা হয়েছে। তা পাকিস্তানিরা এসে পাথর সরাবে, সরাতে পারছে না, লোকজন লাগাই দিয়েছে। এরই মধ্যে থানার ওসি সাহেব আসছে। তো এসি সাহেবের বলতেছে, পাকিস্তানির বলতে পাথর সরান। কয় আমি হলো বড় দারোগা। তো বলতে আপনি বড় দারোগা, বড় গান সরান। আপনি বড় না, সবাই সেটি বড় গান সরান। কি করবে তখন? বাধ্যই বড় গান সরাতে হলো। সুতরাং নেতা যত বড়, আযাব তত, নেতা যত বড়, হিসাব তত বড়। এবার আসেন, মুশরিক নেতার দল করবেন, মুশরিক নেতার দল করবেন, ওই নেতা যেখানে যাবে আপনাকেও সেখানে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা মা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইয়াজলামুনা ফাতিলা। আল্লাহ বললেন, কিয়ামতের দিন নেতা সহ সকল অনুসারীদের ডাকা হবে। আজকে যে যার দল করতেছেন সেই দলের লিডার থাকবে সামনে, আপনি থাকবেন পিছনে। আপনার লিডার, আপনার নেতা যদি জান্নাতে যায়, আপনিও জান্নাতি। আপনার নেতা যদি জাহান্নামে যায়, বন্ধুরে বাঁচাইতে পারবো না, তুমিও জাহান্নামী। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই কওম, যেই জাতি, যেই দলের সঙ্গে আজকে থাকবেন, কিয়ামতের দিন ওই দল যেখানে যাবে আপনারও সেই জায়গায় যাওয়া লাগবে। এখন আছেন চোরের সাথে, আর কিয়ামতের দিন থাকবেন মৌলবীর সাথে। চোরের সাথে থাকবেন, কিয়ামতের দিন চোরের সাথে যাওয়া লাগবে। মৌলবীর সঙ্গে থাকবেন, কিয়ামতের দিন মৌলবীর সঙ্গে থাকা লাগবে। সুতরাং এখন চোরের সঙ্গে থাকবেন কি মৌলবীর সঙ্গে থাকবেন, ওটা আপনার ব্যাপার। এবার আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনি যে দল করতেছেন এই দলের লোক নামাজি না বেনামাজি? আপনি যে দল করতেছেন এই দলের লোক কোরআনওয়ালা না কোরআন বিরোধী? যদি কোরআনওয়ালা থাকে আপনি ঠিক পথেই হাঁটতেছেন, আর যদি কোরআন বিরোধী হয়ে থাকে ওই দল, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। যদি কপাল ভালো হয় মৌলবীর কথায় হেদায়েত হতে পারে, আর যদি কপাল খারাপ হয়, রসুল দোয়া করেছিল কাজে লাগেনি, আমারও আজও কাজে লাগবে। তাহলে প্রথম নম্বর হচ্ছে শিরক করা কবিরা গুনাহ, শিরক করা হারাম। সব নবীরা এসেছিল তাওহীদের বাণী প্রচার করার জন্য। কিসের বাণী? তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো তাওহীদ। আখিরাতের কথা, রিসালাতের কথা, একাত্মবাদের কথা প্রচার করার জন্য সব নবী রাসূল এসেছিলেন। আদমের কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহুর কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসার কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ,
ইউনুসের কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদের কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সকলের কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যারা মৌলবী আমাদের কথাও হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে তারা শিরক করবে না। ঈমান আনার আগে শিরক বন্ধ করতে বলেছেন। ফামাইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুত অস্বীকার করো, আগে শিরক বাদ দাও, তারপরে ঈমান আনো। একদিকে শিরক আর একদিকে যদি তোমার ঈমান থাকে, ওই ঈমানের কোনো দাম নাই। সুতরাং দুইটা রাস্তা আপনার সামনে খোলা, হয় আপনি মুশরিক হবেন না আপনি ইমানদার হবেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ইমানদার তারা তাওহীদের পক্ষে থাকবে, যারা কাফের তারা তাগুতের পক্ষে থাকবে। তাগুত কারে বলে? কোরআন হাদিসের আইনের বাইরে যত আইন হোক সেই আইন সব কি? মানব রচিত যত আইন তৈরি হয়েছে সব আইন কি? জোরে বলেন, সব আইন কি? তাহলে যেখানে কোরআনের আইন নাই, মুসলমানরা সেই আইন মানতে পারে না। এখন এই কথা বলি আপনি রাস্তায় নামেন, কি করি সজ্জানা করে তাই দেখেন একটু। দুই একজন মৌলবী বলে কি, আমি খুব বুদ্ধি করেছিল এই জন্য আমার কি ইচ্ছু হয় না। আর ওই বড় বড় মৌলবীরা বোঝে না, এই জন্য ওরা জেল খেটে মরতেছে। তোমার কথা অনুযায়ী বোঝা যায় নবীও বুঝতো না, তাই নবী জেলে গেল, তাই নবী দেশ ছাড়লো, তাই নবী তাইফে মার খেলো, তাই নবী উহুদে মার খেলো, তাই নবী কাফেরের হাতে মার খেলো। আজকে তুমি বোঝো বলে মার খাও না, তোমার দল এখন খুব ভালো কারণ তুমি মার খাও না। তবে আমাদের বিরুদ্ধে কথা বলতে আল্লাহ কিন্তু সব দেখতেছে, কিছুদিন পরে তোমারও রেজাল্ট একই রকম আসবে। এক মৌলবী আর এক মৌলবীর ফাঁসির রায় শুনে মিষ্টি বিতরণ করেছিল। নাম বলা নিষেধ করে দিয়েছে, চেয়ারম্যান সাহেব বলেছে কারোর নাম ধরবেন না। আমি কারোর নাম ধরবো না, কোনো লোকের নাম ধরবো না, সে ভালো লোক হোক আর খারাপ লোক হোক। হ্যাঁ, তাতে মানুষ কষ্ট পাবে। আমরা কোরআন হাদিসের কথা বলেন না, কাউকে কষ্ট দেওয়ার কথা বলেন। এক মৌলবী ফাঁসি হলে আর এক মৌলবী মিষ্টি বিতরণ করলো। আমরা ওই মৌলবীর মিষ্টি বিতরণ থেকে কষ্ট পেয়েছিলাম, কিন্তু প্রতিবাদ করতে পারি নাই। প্রতিবাদ করতে গেলে হয় জেলে যেতে হবে, নয় ফাঁসিতে যেতে হবে। নালিশ করেছিলাম কার কাছে? আল্লাহ কয় বান্দারে দোয়া করলে বৃথা যায় না, তবে একটু দেরি হয়, ধৈর্য হারা হইস না, দোয়া কবুল হবেই হবে। কিছুদিন পরে শুনলাম ওই যে নুসরাত হত্যা মামলায় হুজুর ধরা পড়ে গেল, হুজুরির ফাঁসি। এখন হুজুরির ফাঁসি শুনে গোটা ফেনী জেলার মানুষ মিষ্টি খায়। হুজুর কয় এত আনন্দ করো কেন? আমরা ইশারায় বললাম তুমি আনন্দ করেছিলে, 2 বছরের মাথায় পৃষ্ঠা আল্লাহ উল্টাইয়ে দিয়েছে। বেশি দিন লাগেনি, 2 বছর। আবার আর এক মৌলবী 100 লক্ষ মানুষের সিগনেচার নিয়ে নিল, অমুক যে কবর, অমুক যেখানে মারা যাবে ওই লাশ যে কবরে রাখা হবে, ওই কবরের পরে যদি ঘাস হয়, ওই ঘাস যদি গরুতি খায়, ওই গরুর দুধ খাওয়া হারাম, ওই গরুর গোশত খাওয়া হারাম বলে এক মৌলবী ফতোয়া দিয়ে দিল। আর গোটা বাংলাদেশে সফর করে বেড়ালো, 100 লক্ষ মৌলবীর ফতোয়া নিয়ে আসলো। 2 জন মৌলবী তার সঙ্গে ছিল, তার ভিতরে একজন মৌলবী কয়েকদিন আগে দেখলাম ওই মৌলবী 900 কোটি টাকা দুর্নীতির দায়ে এখন কি বলে, দুর্নীতির দায়ে এখন সাজাপ্রাপ্ত, 700 কোটি ফিরিয়ে দিয়েছে, আর এখনো টাকা তার কাছে বাকি আছে। সরকার বাহাদুরির বলি, আগে হুজুর ধরো। মৌলবীর বাচ্চা মৌলবী, এক মৌলবী আর এক মৌলবীর বিরুদ্ধে ফতোয়া দাও, এখন কেমন থাকে দিলা ভাই? সুতরাং কারোর বিরুদ্ধে কেউ অ্যাকশন নিয়েন না। আজকে আমার সন্তান মারা যাচ্ছে, তুমি আনন্দ করে গোপে তেল না খাওয়ার কও, যেমন কর্ম তেমন ফল ভোগো। একদিন তোমার সন্তান কুকুরের মতন রাজপথে পড়ে থাকবে, জানাজা পড়ানো খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কারোর ব্যথায় কেউ আনন্দ করেন না, কারোর ব্যথায় ব্যতীত হতে নাও পারলে কারোর ব্যথায় আনন্দ করেন না, কারণ কারোর ব্যথায় আনন্দিত হলে ওই ব্যথা আপনার দিকে আসতেই পারে।
তাহলে কয়টা কাজ করতে আল্লাহ নিষেধ করে দিয়েছে? তার ভিতরে আল্লাহ পাক বলেছে ইচ্ছায় হোক, প্রকাশ্য হোক, গোপনে হোক, শিরক করো। শিরক করা কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা দুনা যালিক, সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জন্য আমরা যদি জানি এটা শিরক, সেই কাজ আমরা করব। এটাই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। তাহলে সিরাতুল মুস্তাকিমের পথ কয়টা? কয়টা? তার ভিতরে একটা কি? শিরক করা যাবে আল্লাহ তুশরিকু বিহি শাইয়ান, আল্লাহর সঙ্গে কোনো জিনিস শিরক করা যাবে না। শিরক ছাড়া জীবন যারা পরিচালিত করে তারাই কোন পথে আছে? তারাই কোন পথে আছে? তাহলে আপনি কি সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে চান? তাহলে শিরক করা দলের সঙ্গে থাকা যাবে না। যারা শিরক করে ওদের সাপোর্ট করা যাবে না। যারা শিরক করে ওদের মিছিলে যাওয়া যাবে না। যারা শিরক করে ওদের অফিসে বসে গরম পানি খাওয়া যাবে না। খারাপ লাগতেছে, কিছু করার নেই আমার। আমি কোরআন থেকেই বলতেছি, আমি ব্যক্তিগত কথা বলি না। কার কথা বলি? এক নম্বর শেষ। দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বর হচ্ছে পিতামাতার সঙ্গে সদাই ব্যবহার করো, ভালো ব্যবহার করো। পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করাটা হলো কবিরা গুনাহ, আর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করাটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার মানুষেরা শোনো, আমি তোমাদেরকে বাধ্য করেছি আমার ইবাদত করার পর, আল্লাহর আমার ইবাদত করার পর পিতামাতার হক আদায় করো। পিতামাতা যদি দুইজনের একজন বেশি থাকে খেদমত করে জান্নাত নাও, দুইজন যদি বেশি থাকে খেদমত করে জান্নাত নাও। যারা পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে কোনো ইবাদত তাদের কাজে লাগবে না। জামানার পয়গম্বর মুসা, নাম শুনেছেন না? মুসার রাগ বেশি না কম? কারণ কি? তোতলা মানুষ, তোতলা মানুষের রাগ সাধারণত একটু বেশি হয়। যদি কোনো দিন ক্যাসাল করেন, মারামারি করেন, গন্ডগোল করেন, তাহলে তোতলা মানুষের সঙ্গে করবেন, আপনি জিতে যাবেন। কেন জিতে যাবেন? আমি যদি বলি ইয়াকে চলে দাঁত ফেলাই দেব, তোতলা মানুষ ওই কথাটা যদি রিপিট করে ইয়া 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 ইয়া, দা 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 দাঁত বলতি বলতি কি বাজার, কসার বাজার পর্যন্ত চলে যাবে, দাঁত বলতে পারবে না। কথা যত কম বলবে রাগ তত। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে তুমি ভেস্তে দেবা না দোজখে দেবা? আল্লাহকে হঠাৎ করিয়ে প্রশ্ন কেন? কয় না, আল্লাহ এমনি মনে চাইলো তাই করলাম। আল্লাহ কয় তোর ভেস্তে দেবো। আল্লাহ ভেস্তে তো দেওয়া, তা আমি কি একা একা থাকবো না কেউ আমার সাথে থাকবে? আল্লাহ কয় সাথে দুই একজন থাকবে। মুসাকে আল্লাহ তালি নাম টাম বলা যায় না দুই একজনের? আল্লাহকে বলা যাবে, অবশ্যই বলা যাবে। আল্লাহ তুমি একটু নাম বলে দিন, আমি তার একটু খুঁজে বের করি। আল্লাহ বললেন, মুসা তোমার এই দেশের গ্রাম অঞ্চলে একটা বাজার আছে, ওই বাজারে একটা লোক আছে, নাম তার আলী বিন মুআফিক। কি নাম? আলী বিন মুআফিক। এই লোকটা তোমার সঙ্গে জান্নাতে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই লোকটা করে কি? আল্লাহ বলেন, ওই লোকটা অসাইয়ের কাজ করে। আল্লাহ তুমি অসাইয়ের কি মারতে চাও না? আচ্ছা না, তুমি বলতে চাও, আমি তাই বলে দিলাম। ওই লোকটা কিসের কাজ করে? কসাই। কসাই কি করে? গরু ছাগল কেটে বিক্রি করে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি না পয়গম্বর, আমি না নবী, আমার সঙ্গে তুমি কসাইয়ের জান্নাত দেবা? আচ্ছা হোক। এমপি সাহেব বাড়ি দাওয়াত করেছেন, আর গ্রামের একটা ফকির এমপি সাহেবের পাশে বসাই দুটো প্লেট দিয়েছেন। এটা ফকিরের প্লেট, এটা এমপির প্লেট, পাশাপাশি দুই জায়গায় দুজন প্লেট দিয়েছেন। এমপি খুশি না বেজার? বেটা আমি এমপি, চুরি করি হোক আর যে করি হোক আমি এমপি। যে কায়দায় হোক আমি চেয়ারম্যান, আমি এই চেয়ারে বসি, আর আমার
পাশে তুই বসাইছিস ফকির, তোর দাঁত খুলি ভালো। এইরকম হচ্ছে মনে হওয়ার কথা, তাই না ভাই? কত দূর যাবো? গ্রামে একজন হুজুর আমার বাড়ি দাওয়াত করেছেন। এখন দাওয়াত করি, গ্রামের যে লোক ভ্যান চালায় ওই লোকের আমার পাশে যদি খাতি বসায়, তাহলে আমার তো মনে একটু মনে হবে যে আল্লাহ এরা আমার সম্মান দিতে জানে না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কসাইয়ের সঙ্গে জান্নাত দাও, এটা দুঃখ নাই, কিন্তু কসাইকে আমি একটু দেখতে চাই, পরীক্ষা করতে চাই কার করতে পারবো কিনা। আল্লাহ বললেন যাও। হযরত মুসা আলাইহিস সালাম খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 বাজারের সন্ধান পেয়ে গেল। বাজারে যেয়ে খোঁজে বটগাছতলায় বসে এক লোক খাসির গোশত বিক্রি করছে। এইবার মুসা আলাইহিস সালাম যেই বলছে, ভাই আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই গোশত কিনবেন নাকি? মুসা আলাইহিস সালাম বলতেছে না, তাহলে কি চাই? আল্লাহর বান্দা, আমি দূরের একজন মুসাফির, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে আসছে, আমি রাত্রিতে তোমার আশ্রয়স্থলে একটু থাকতে চাই, যাতে করে তোমার বাড়ি একটু ঘুমাইতে পারি। হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে গরিব লোকটি বললেন, ভাই আপনার নাম পরিচয় আমার জানা নাই, কোথায় বাড়ি কোথায় ঘর আমার জানা নাই, কিন্তু মুসাফিরের শোয়ার জায়গা দিতে পারবো না, খাওয়ার জায়গা দিতে পারবো না, বড় কষ্টে আমার সংসার চলে। এ অবস্থায় যদি তুমি থাকতে চাও তোমাকে থাকতে দিতে পারি। জামানার পয়গম্বর মুসা বলেন, দুঃখ নেই, তুমি যেখানেই থাকবা আমিও সেখানে থাকবো, তুমি যেখানে খাবা আমিও সেখানে খাবো, তুমি যেখানে ঘুমাবো আমি সেখানে ঘুমাবো। সত্য হলো আমি একটা কাজে আসছি, কাজটা কি বলা যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম দূরে বসে থাকলেন, এখনো গোশত কিছু বিক্রি করতে বাকি আছে। ওই লোকটি গোশত যখন বিক্রি করে খেয়াল করলেন ওজনে কম দেয় কিনা, কারণ আমাদের দেশের কসাইদারেরা গোশত যা বিক্রি করে, বাজারে যা মাল বিক্রি করে, দেখাই দেয় 1100, বাড়ি আসলে মেপি হয় 900। দেখাই দিল 1100, হইল কয়শো? 900। আর 200 জিবরাইল আমিন নিয়ে চলে গেছে। চেয়ারম্যান পাশে বসা, আল্লাহ যুবক চেয়ারম্যানের পরে রহমত করুক, আমরা দোয়া করি। অনেক সময় ভিজিএফের কার্ডের মাল বিতরণ করা হয়, ইউনিয়ন পরিষদের থেকে চৌকিদার মেপে দিল 10 কেজি, বাড়ি এসে পাওয়া গেল 7.5 কেজি, আর 2.5 কেজি গম জিবরিল আর মেকাইল ভাগ করে নিয়ে চলে গেছে। এটা অনেক জায়গায় হয়, আমাদের চেয়ারম্যানের পর আল্লাহ রহমত করুক। এরা আমাদের দেশে হয় কিনা? ওরে গরিবের মাল যারা খায় বৃষ্টি হবে, ওরাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আমাদের দেশের হাসপাতালের একটা বালিশ কিনছি, কত লাখ টাকা খরচ হইল? 35 লাখ টাকা এক বালিশের দাম। ওই বালিশই ইবলিস শয়তান শোবে না, জিবরাইল আমিন শোবে। ফরিদপুরের হাসপাতালের টিন কিনতি, টিনের টাকা গেছে 3 লাখ টাকা, না 3 বান টিনের টাকা গেছে 3 লাখ টাকা, এক ব্যানের টাকা হইল 3 লাখ। আমি প্রধানমন্ত্রীরে বলি, প্রধানমন্ত্রী গরিবের টাকা আপনাদের কাছে যায়, আর আপনাদের টাকা যারা খাচ্ছে ওদের প্রকাশ্য দিবালোকে বিচার করুন, কেউ প্রতিবাদ করবে না। হযরত মুসা আলাইহিস সালাম দেখতেছেন ওজনে কম দেয় কিনা, না ওজনে কম দেয় না। এবার দেখতেছে মালে 2 রকম করে কিনা। অনেক সময় মাল বাজারে কম হয়ে গেলে দাম বাড়াই দেয়। আলু 10 টাকা 10 টাকা 10 টাকা, একজন এসে বললে বাজারে বড় আলু নেই, 15 টাকা 15 টাকা 15 টাকা। হযরত মুসা আলাইহিস সালাম দেখতেছে দামে কম বেশি করে কিনা, ওজনে কম দেয় কিনা, কম নাই, দামেও কম বেশি নাই। হযরত মুসা আলাইহিস সালাম সন্ধ্যা হয়ে গেল, লোকটি তার মাল সামানা নিয়ে যখন চললেন, মুসা পিছনে পিছনে চললেন। কিছু দূর যাওয়ার পরে লোকটি বলতেছে, কসাই বলতেছে, ও আল্লাহর বান্দা একটু দাঁড়ান, বাজারে একটা কাজ আমি ভুলে রেখে এসেছি। হযরত মুসা বলল, বেডিং পত্র আমার কাছে দাও, তোমার পিছনে পিছনে আমি থাকি। জামানার পয়গম্বর লক্ষ্য করলেন, লোকটি একটা ফলের দোকানে চলে গেল। ফলের দোকানে যেই কিছু আঙুর ফল কিনলো, প্যাকেটের ভিতরে ঢুকালো, আঙুর ফল নিয়ে প্যাকেটটা নিয়ে সামনে চলতেছেন। বাড়ি যাওয়ার পর ওই লোকটি বলতেছে, আল্লাহর বান্দা আপনি এখানে বসুন। আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঘরের ভিতরে আঙিনায় যখন ঢুকেছে, স্ত্রী এসে বলতেছে, কি নিয়ে আসছো দাও। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বলতেছে, আব্বু কি নিয়ে এসেছে দাও। সবাইকে ঠেলে দিয়ে
ওই কসাই ঢুকলো একটা ছোট্ট কামরার ভিতরে। হযরত মুসা বলেন আমি দেখতে লাগলাম কামরার ভিতরে ঢুকে কি করে। কামরার ভিতরে যে ওই লোকটি একটা কম্বল মুড়ি দেওয়া একটা মানুষকে ডেকে উঠালো। কম্বল মুড়ি দেওয়া যে লোকটি উঠালো ওই লোকটার গায়ে গোশত নাই, ওই লোকটার পরনে কাপড় ভালো না। এই কসাই মুসার জান্নাতি ব্যক্তি ওই লোকটির বাহির করে নিজের কোলে বসালো, দুই গালে দুটো চুমা দিয়ে বলল, মা আসতে বড় দেরি হয়ে গেছে রে মা। বিবি বাচ্চার জ্বালায় বিবির জ্বালায় কষ্ট করি, সংসার করে একটু দেরি হয়ে গেছে। এবার কসাই বলতেছে, মা এই মুহূর্তে আমার কাছে তোমার কোনো দাবি দাওয়া আছে কিনা? ওই বুড়ি মা বলতেছে, ওই কম্বলের ভিতর থেকে যে যারে উঠালো তিনি হচ্ছেন ওই কসাইয়ের মা। মা বলতেছে, বাজান রে অনেক দিন ধরে একটু মনে স্বাদ জেগেছে আঙুর ফলের রস খাবো, কিন্তু তুই গরিব মানুষ জোগাড় করতে পারিস কিনা, ম্যানেজ করতে পারিস কিনা, এই জন্য বলতে চেয়েও বলতে পারি না। হযরত মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী কসাই প্যাকেটের ভিতর থেকে আঙুর ফলগুলো বাহির করে একটা বাটিতে রস করে বুড়িমা জনম দুঃখিনী মায়ের মুখের পরে ধরেছে। ছোট্ট বাচ্চা যেমন মায়ের হাতের রস খায়, মায়ের হাতের পানি খায়, ওই বুড়িমা ওই ছোট্ট বাচ্চার মতন ছেলের হাতের রস খেয়ে এবার ছেলে মায়ের মুখটা মুছে দিল। মা এবার দুই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ বাইরে ছেলে মেয়েগুলো কাঁদতেছে, বাইরে স্ত্রী কাঁদতেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, সবাইকে ফেলে রেখে এসে আমাকে আমার ছেলের আঙুল ফলের রস খাওয়াই আমাকে ধন্য করেছে। আমি বুড়িমা যাওয়ার আগে দোয়া করতেছি, আল্লাহ আমার ছেলেরে এই জামানার পয়গম্বর মুসার সঙ্গে জান্নাতি বানায়া দা। মুসা বসে আছে কোন জায়গায়? বাহিরে। হযরত মুসা লাফ মেরে ঘরের ভিতরে আগিনায় দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, তোমার মা দোয়া করার 7 দিন আগে আল্লাহর দরবারে তোমার দোয়া, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। মা কথাটি ছোট্টতে কিন্তু জানো ভাই, উহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। বিদেশে বিপদে যদি কারোর সন্তান মারা যায়, কাক কোকিল জানার আগে আগে জানে মা। বনে থাকে বন বাদুড়ি ঝাউ চলে তার বুকে, এমনি মায়ে ছাও ছাড়ে না পড়লে হাজার দুঃখে। এই জন্য 2 নম্বর দাবি হলো মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো না, বাবার সঙ্গে দুর্ব্যবহার করো না। এটাকে শুধু আমাদের বেলায় ফরজ না, অন্য নবীদের বেলায় ফরজ ছিল। এটা কি শুধু আমার ধর্মের বেলায় ফরজ না, অন্য ধর্মের বেলায় ফরজ ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সকল নবীর বেলায় একই হুকুম ছিল, পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। যারা বউ পেয়ে মারে ভুলে গেছো, জান্নাত হবে না। ওই যে সিনেমায় লেখা আছে না, সিনেমায় লেখা আছে মা বড় না বউ বড়। এই কথা কি বলা লাগে, মা বড় না বউ বড়? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ 2 বাপ বেটাই মিলে কাবা তৈরি করলেন। এবার ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করলেন। কিছুদিন পর ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন, যেয়ে বলতেছে, বৌমা ইসমাঈল কোথায়? বলতেছে, ইসমাঈল বাড়ি নাই। কয় তোমরা কেমন আছো? কয় ভালো নেই মুরব্বী, খুব কষ্টে আছে। কিছুক্ষণ বসে থাকলেন, পানিও দিল না, মেহমানদারিও করল না। ইব্রাহিম আলাইহিস সালাম আসার সময় বলতেছে, মা ইসমাঈল আসলি বলো ঘরের চৌকাঠটা যেন পাল্টে ফেলে। ঘরের চৌকাঠটা কি করে ফেলে? পাল্টে ফেলে। চলে গেলেন আল্লাহর খলিল ইব্রাহিম। ইসমাঈল বাড়ি আসলো, বাবার আনাগোনা লক্ষ্য করলেন, স্ত্রীকে জিজ্ঞেস করলেন কোনো লোক আসছিল কেন? হ্যাঁ, এক মুরব্বী আসছিল, নাম পরিচয় বলেছিল, কয় না। তবে যাবার সময় একটা আশ্চর্য কথা বলে গেছে। কয় কি? কয় বলে গেছে ঘরে চৌকাঠটা পাল্টে ফেলে, কিন্তু ঘরে চৌকাঠ তো ঠিক আছে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সেটা আর কেউ নয়, তোমাকে আমার বাবা বাদ দিতে বলেছে, তালাক দিতে বলেছে। এখন আমার সুন্দরী ঘরে নারী, যদি শ্বশুর আমার আব্বা যদি বলে, খোকা বৌমা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, বৌমার এবার বাদ দিয়ে আরেকটা বৌমা নেই, তখন আপনি আমি কি বলবো? প্রয়োজনে তুই বাড়ি থেকে চলে যাও, প্রয়োজনে তোমরা আলাদা হয়ে থাকো, তবু সোনার চাঁদ ভুলুম না। মায়েরে বলি, এখন তোমার
তোমার স্বামীরে ফুসলাইয়ে তোমার বাপ মার থেকে আলাদা করেছো, ছেলের বাপ মার থেকে আলাদা করেছো। একদিন তুমি মা হবা, তোমার কারণে যদি আমার ছেলে যদি বাপ মা হারা হয়ে যায়, একদিন তোমাকেও তোমার ছেলে খাবার দেবে না। এই জন্য বাপ মার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। কার নির্দেশ? কয়টা কাজ করলে সিরাতুল মুস্তাকিম পথে থাকা যাবে? 1 নম্বরে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, 2 নম্বরে বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। গেল 2 নম্বর। ওয়ালা তাকতুলু আওলাদুকুম মিন ইমলাক। 3 নম্বর, খেতে দিতে পারবা না এই ভয়ে সন্তান হত্যা করো না। আমি খেতে দিতে পারবো না, বেশি ছেলেবিলি হলে রেজাক জোগাড় করতে পারবো না, এই জন্য সন্তান হত্যা করিও না। আমাদের দেশে সন্তান হত্যা হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। খাবার মালিক তুমি না, দেওয়ার মালিক তুমি না, এই জন্য সন্তান হত্যা করা কবিরা গুনাহ। যে সন্তান হত্যা করতেছো সে আল্লাহর ওলি হতে পারে। মায়ের পেটে থাকা অবস্থায় যদি কেউ সন্তান হত্যা করে, কিংবা দুনিয়ার মুখ দেখার আগে যদি কেউ সন্তান হত্যা করে, সে যেন নবী হত্যা করার পাপ নিয়ে কবরে গেল। এই জন্য নবী হত্যা করার গুনাহ কেউ নেবেন না। তবে হ্যাঁ, রসুল একটা পদ্ধতি বলে দিয়েছেন, সেটা হলো হুজুরের কাছে একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ে হচ্ছে, কি করবা? রসুল বলেন, আজল পদ্ধতি ব্যবহার করো। আজল কি? আজল পদ্ধতি ব্যবহার করো। এই আজল পদ্ধতির একটা নিয়ম আছে। এখানে ছেলে আছে, বাপ আছে, ওটা আমি নাই বললাম। আজল পদ্ধতিটা কি? মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন। আজল পদ্ধতি যদি ঘন ঘন ছেলে মেয়ে হয়, আজল পদ্ধতি ব্যবহার করা জায়েজ আছে। তবে চিরতরে সন্তান বন্ধ করা আল্লাহর পক্ষ থেকে হারাম করা হয়েছে। অথচ আমাদের এটাই চলতেছে। কি বলে, 2টি সন্তানের বেশি নয়, একটা হলেই ভালো হয়। 2টি সন্তানের বেশি নয়, একটা হলে। এবার আসেন পরিবার পরিকল্পনা। আমরা অনেকেই বলি পরিবার পরিকল্পনা করা না জায়েজ না, পরিবার পরিকল্পনা করা ফরজ। যদি বলেন, আবার 2-1জন কয় ঠিক। এবার যদি জিজ্ঞেস করি ঠিক কি বলেন তো আপনি? পরিবার পরিকল্পনা মানে হলো পরিবারের 2টা কি 3টা বাচ্চা হবে, একজনের বানাবো মাওলানা, আর একজনের বানাবো ডাক্তার, আর একজনের বানাবো ইঞ্জিনিয়ার। এইটাই হলো পরিবার পরিকল্পনা। বুঝাইতে পেরেছি? এইটাই হলো পরিবার পরিকল্পনা। তার মানে পরিবারের স্বামী স্ত্রী কল্পনা করবে, পরিবারের স্বামী স্ত্রী 2 জন মিলে সিদ্ধান্ত নেবে, বাচ্চা হবে 3 জন কি 4 জন, যে কয়জন হোক। প্রথম বাচ্চা হাফেজ বানাবো, দ্বিতীয় বাচ্চা মাওলানা বানাবো, তৃতীয় বাচ্চা শিক্ষক বানাবো, চতুর্থ বাচ্চা ইঞ্জিনিয়ার বানাবো। এই যে কল্পনা, এর নাম কি? পরিবার পরিকল্পনা। এই পরিবার পরিকল্পনা কি হারাম? কিন্তু আমাদের দেশের পরিবার পরিকল্পনা মানে হলো বাচ্চা নেওয়া যা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, খেতে দিতে পারবে না এই ভয়ে যদি সন্তান হত্যা করো। এটা কি গুনাহ? এটা কি গুনাহ? এটা কবিরা গুনাহ, এটা করা যাবে না। গেল কয় নম্বর? এবার আল্লাহ বলতেছেন, নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তাদের রিজিক আমিও দেই, তোমাদের রিজিক আমি দেই, সুতরাং খেতে দিতে পারবে না ভয়ে সন্তান হত্যা করো না। 4 নম্বর, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। ভালো করে শোনো, অশ্লীল কাজের ধারে কাছেও যেও না, প্রকাশ্যই এবং গোপনে। গোপনেও যেও না, প্রকাশ্যও যেও না, জেনার ধারে কাছে যেও না। আজকে আমাদের দেশে আইন তৈরি করা হচ্ছে, কিন্তু আইন তৈরি করে হবে কি? আমাদের দেশের 3 মাসের থেকে শুরু করে 90 বছরের বুড়ি পর্যন্ত ধর্ষিত হচ্ছে। কেন ধর্ষিত হয়? সিনেমা দেখতে এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না, প্রত্যেক মোবাইলে সিনেমা হল আছে। আর এই সিনেমা হলগুলো কোম্পানিরা ফ্রি করে দেয় রাত 12টার পরে। ফ্রি করে দেয় কখন? রাত 12টার পরে ফ্রি টক টাইম। তার মানে ফ্রি দেখো রাত 12টার পরে। তার মানে আমার ছেলে মেয়ে ফ্রি জেগে দেখবে। আবার খারাপ ছবি দিয়ে তাতে আবার নম্বর দিয়ে দেয়। নাম্বার দিয়ে বলে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বার দিলাম। রাত 1টার পরে ছেলে ফোন দিল, ম্যাডাম কেমন আছেন? ম্যাডাম কয়, বলো ভাই চিনলাম না। চিনলেন না? আমি পলাশ বাড়ির অমুক। যোগাযোগ শুরু হলো।
এই যে টক টাইম শুরু হলো, আমাদের দেশের প্রকাশ্য ছেলেমেয়েরা খারাপ ছবি দেখতেছে, এই জন্য ধর্ষিত বেশি হয়। ওই যে ভারতের চ্যানেলগুলো আমাদের দেশে চলতেছে, ধর্ষিত বেশি হচ্ছে। আল্লাহর হস্তে তথ্যমন্ত্রীরে বলি কিংবা সংস্কৃতি মন্ত্রীরে বলি, ভাইজান এদেশের যদি আপনি এদেশে ধর্ষণ বন্ধ করতে চান, আইন দিয়ে বন্ধ করা যাবে না যতক্ষণ মানুষ সংশোধন না হবে। আমাদের দেশের কিছু জিনিস আছে যাগুলো বন্ধ না করলে আমাদের দেশের সমস্যা। আমাদের দেশে বিচার বহির্ভূত হত্যা আছে, বিচার বহির্ভূত হত্যা আছে, তারপরে কি বলে ধর্ষণ আছে, তারপরে মাদক আছে, সুদখোর আছে, বেনামাজি আছে, এগুলো আমাদের দেশে আছে। এইগুলো যখন বন্ধ হবে সমাজ তখন অন্যায় বন্ধ হয়ে যাবে। ওই যে ভারতীয় চ্যানেল, বাংলাদেশের কিছু ন্যাংটা চ্যানেল আছে, যেই চ্যানেলগুলো যে ছবি দেখাচ্ছে, এই ছবি দেখলে পুরো মন চায় আরেকটা বিয়ে করুন। কি বলে, মোমবাতির কাছে আগুন জ্বালাই কয় মোমবাতি খবরদার গলবি না, ফতোয়া দিয়ে লাভ হবে না। মোমবাতির কাছে কি বলে, মোমবাতির কাছে আগুন জ্বালাইয়েন না, মোমবাতি গলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন জেনা বন্ধ করো প্রকাশ্যে এবং গোপনে। আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা এসেছিলেন, আল্লামা সাঈদীর ওয়াজে আপনারা শুনেছেন। একজন মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। শুনেছেন না আপনারা ওয়াজটা? ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। হুজুর মুখটা ফিরিয়ে নিলেন। আবার যে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, পবিত্র করুন। হুজুর মুখটা ফিরিয়ে নিলেন। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, পবিত্র করুন। হুজুর বললেন, তোমার ব্রেন ঠিক আছে কিনা? কয় আমার ব্রেন ঠিক আছে। আল্লাহর কোরআনের কথা হচ্ছে প্রকাশ্য গোপনে জেনা করো না, জেনা করলে শাস্তি বড় ভয়াবহ, সুতরাং আমি জেনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দিন। হুজুর বললেন, তুমি জেনা করার পরে তোমার পেটে বাচ্চা এসেছে কিনা? কই ইয়া রাসূলুল্লাহ আমার পেটে বাচ্চা আছে। হুজুর বললেন, বাচ্চারা প্রসব না হওয়া পর্যন্ত তোমার পরে শাস্তি প্রয়োগ করা যাবে না, কারণ তুমি অন্যায় করতে পারো, পেটে যে বাচ্চাটা আছে বাচ্চাটা অন্যায় করিনি। দুই একজন ওটা কেন, আমি কি তাদের কাছে বলিনি যে ওটা যাবে না? আমি তো আগেই বলেছিলাম যে আমার আলোচনা শেষ না পর্যন্ত ওটা যাবে না, তারপর ওঠে কেন? যেটা ওঠবে ওটা খুঁজু, ধরো, জোর করে ধরি, আস্তে করে বসাই রাখো, 3-4 জনে বসাই রাখো। যদি একান্ত যদি মনে করে যে আমি আর ট্যাকেল দিদি পাচ্ছি না, বসাই রাখেন, ওদিকে যাওয়া হয় হোক, তবু ওর বসাই রাখবে। এতগুলো লোকের ভিতরে 2-4 জন লোক চলে গেলে আমার কিছু হবে না, কিন্তু যারা যাচ্ছে তারা তো এই 10টা জিনিস শোনার থেকে বঞ্চিত হয়ে গেল। 10টা জিনিস আমার শরিয়াতে হারাম, মুসার শরিয়াতে হারাম, ইউনুসের শরিয়াতে হারাম, আদমের শরিয়াতে হারাম। এই 10টা জিনিস মেনে চলা মানে সিরাতুল মুস্তাকিমের পথে চলা। সুতরাং আপনি নামাজে বলবেন সিরাতুল মুস্তাকিমের পথে চলবো, আর জেনারেল লাইসেন্স দেবেন, আপনি ইবলিসের দুলা ভাই, আপনি আল্লাহর বান্দা না। আপনি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার সরল সঠিক পথে চলো। আজ যেই না মদের লাইসেন্স দিলেন, আপনি সিরাতুল মুস্তাকিমের পথে চলেন না, আপনি শয়তানের পথে চলতেছেন। সুতরাং সারা জীবন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে বলতে গাল দিয়ে গেজা বেরিয়ে গেছে, কিন্তু চলতেছে শয়তানের রাস্তায়। কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ফেরেশতা কবরে গিলি বলবে ধর। আজকে বাংলাদেশের সব মৌলবীরা যদি কোরআন মেনে চলতো, তাহলে জেলখানায় যে মৌলবীরা আছে ওই মৌলবীরা 3 দিনের ভিতরে ছাড়া পেত। কিন্তু এক মৌলবী জেলখানায় আর 3 মৌলবী বাতায় দেয়, কষ্ট করিস জেল থেকে বড়, জেল থেকে বড়, জেল থেকে বড়। আমাদের দেশে একটা প্রবাদ আছে, ঘুটিয়ে পড়ে আর গোবর হাসে। বোঝেন এই কথাটা? বোঝেন? ঘুটিয়ে বোঝেন? ওই যে গরুর পায়খানা শুকাই গেলে কি বলে? ঘটিয়ে ঘটিয়ে পড়ে আর গোবর হাসে, মানে যেটা কাঁচা থাকে ওইটা হাসে। তখন বলে কি, তুই সুগুত গিলি কেন, পুড়িয়ে মার, সুগুত গিলি কেন, পুড়িয়ে মার। কিন্তু ইয়ে জানে না যে কিছুদিন পরে এরও পড়া শুরু হবে। আজকে কিছু মৌলবী কাঁদে, কিছু মৌলবী চোখের পানি ঝরায়, আর কিছু মৌলবী হাসতেছ। আল্লাহর কসম, যাদের থেকে হাসতেছ ওই অবস্থা তোমারও হতে পারে। সব পীর সাহেব, সব মৌলবী যদি সিরাতুল মুস্তাকিম বুঝতো,
আল্লাহর কসম আমাদের দেশে অশান্তি হতো না। যতগুলো দল করে বাংলাদেশে, কেউ উদারপন্থী, কেউ সংস্কারপন্থী। উদারপন্থী আর সংস্কারপন্থী। এরপরে আছেন আমাদের পার্শ্ববর্তী রংপুর জেলায় একটা দলের লিডার আছে, লিডার মারা গেছে, মারা যাওয়ার পরে ভাবি একপন্থী, দেওর একপন্থী। মাওলানা মোহাম্মদুল্লাহ হাবিজুর হুজুর মারা গেল, বটগাছ মার্কা। মারা যাওয়ার পরে ছেলে একপন্থী, জামাই একপন্থী। চরমনাই হুজুর বাংলাদেশের সবচেয়ে নাম করা হুজুর, আমরা চরমনাই হুজুরকে শ্রদ্ধা করি, একেবারে পীরের আসনে বসাই রেখেছে, আমিও তাকে ভক্তি করি, ভালোবাসি। কিন্তু ওখানেও দুই দল, বেমাতা ভাই আর উনি। বেমাতা ভাইরা ওনার বিরুদ্ধে কথা বলে, উনি নাকি এই করেছে সেই করেছে, আল্লাহ ভালো জানে। কিন্তু ওখানেও দুই গ্রুপ তৈরি হয়েছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, দুই গ্রুপ তৈরি হয়ে গেছে। বাংলাদেশে গোটা বিশ্বের দরবারে যেটা হয় না, এরকম একটা বিশ্ব মজমা আমাদের বাংলাদেশে হতো, সেটা হচ্ছে বিশ্ব ইজতেমা। এটা হলো কাবা ঘরের ইজতেমার পরের স্থান, অর্থাৎ মক্কা মদিনায় যত বড় ইজতেমা হয়, যত বড় মজলিস হয়, তারপরে বড় ইজতেমা হয় বাংলাদেশে। এতে বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে উর্বর হয়। আমেরিকার লোক আসে, পাকিস্তানের লোক আসে, ভারতের লোক আসে, তারপরে সুদানের লোক আসে, ইন্দোনেশিয়ার লোক আসে। ওরা যখন এই দেশে আসে, কী বলে, বিমানের টিকিট বিক্রি হয়, ওরা এই দেশে খানাপিনা করে, আমাদের দেশের মাল সামানা বিক্রি হয়, আমাদের দেশে অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হয়। আমরা যাচ্ছি ধর্মের কাজ হোক, অর্থনীতির কাজ হোক। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, একদল ষড়যন্ত্র করে তাবলীগকে দুই ভাগ করে দিয়েছে। তাবলীগ এখন কয় গ্রুপ? 7 গ্রুপ আর জুবায়ের গ্রুপ। এবার ইজতেমা হবে দুই গ্রুপের, 7 গ্রুপের একদিন করবে ইজতেমা, জুবায়ের গ্রুপের একবার করবে। তার মানে ভাঙাভাঙি যত হবে তত দেশের সর্বনাশ হবে। তবে দেশের মানুষ দেখুক, আমরাও দেখতেছি। আমি দল করি আর না করি, আমি একটা জিনিস দেখতেছি, বাংলাদেশের একটা মাত্র দল নেতা ফাঁসিতে গেছে, কর্মীরা ফাঁসিতে গেছে, কর্মীরা জেল খেটেছে, কর্মীরা হাজত খেটেছে, কর্মীরা ঘর বাড়ি ছেড়েছে, কিন্তু দলের ভিতরে এখনো ভাঙন সৃষ্টি হয়নি। দলের ভিতরে এখনো ভাঙন সৃষ্টি হয়নি। আর এতদিন যখন হয়নি, আমার বিশ্বাস কোন ষড়যন্ত্র করে এই দলকে দুই ভাগ করা যাবে না, যাবে না, যাবে না। কারণ হলো কোরআনের পথে যারা থাকে তারা জীবন দেয়, ফাঁসির কাস্টে ঝোলে, ঘর বাড়ি ছাড়া হয়, তবুও কোরআন থেকে তারা আলাদা হয় না। কি কায়দায় কয় হুজুরদের দলের লোক নেই, হুজুরদের দলের কি নেই, লোক নেই। আমি আপনাদের কাছে বলি লোক নেই, এটাই সত্য। কারণ হুজুরদের দলে মার খাতি খাতি আর জেল খাটি খাটি হুজুরদের দলের লোক সব শেষ হয়ে গেছে। এবার আমি আপনাদের পায়ে ধরি বলি, দুটো জিনিস আপনারা তুলে নেন। আমরা যখন রাস্তায় নামবো, পুলিশ গুলি করবে না, আর আমরা যখন রাস্তায় নামবো, আমাদের নামে মামলা হবে না। এই দুইটা জিনিস তুলে নেন, দেখেন হুজুরদের দলে লোক আছে না না। পিপিলিকার মতন বাইরে হবে, গুনে শেষ করতে পারবে না, চোখ দাঁড়াই যাবে, তবু হুজুরির লাইন শেষ হবে না। কি কায়দায় কয় লোক নেই।